যে আসলে এই প্রজন্ম থেকে শুরু না, আমাদের জেনারেশনে আমার বাচ্চার বাচ্চারাও স্মরণ করবে, তার কারণ উনি কিন্তু ইতিহাসের পাতায় একটি সাক্ষী হয়ে থাকবে। আমরা আগামী প্রজন্ম যারা আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম না, আমার ছোট মেয়ে যার বয়স মাত্র 4 বছর, উনিও আজকে কাঁদছে। সে ছোট মেয়েও বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের একটি গণতন্ত্রের মা। সে যে মরে গিয়েছে, ছোট বাচ্চারাও তার জন্য কাঁদছে। আসলে এই কথা বলে শিকার মানে এটা এর যে অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বর্ণের অক্ষরে অম্লান হয়ে থাকবে সারা পৃথিবীতে। সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিল যে কোনোদিন হার মানেনি, যে কোনোদিন নিজের দেশকে বিক্রি করেনি, যে কোনোদিন এই দেশের মানুষকে ছেড়ে যায়নি। সারা পৃথিবী মনে রাখবে ওনাকে, সারা পৃথিবী মনে রাখবে। হয়তো আপনারা আর কিছুদিন পরেই বিভিন্ন দেশের স্টেটমেন্ট দেখতে পারবেন যে তারা কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে রাখছে। আসলে আমরা তো আমাদের মাকে হারিয়েছি, আমরা তো আমাদের মা, সে তো আমাদের অভিভাবক, সে তো সারা জীবন আমাদের মনে কোথায় থাকবে। কিন্তু এই অন্য দেশের মানুষ যেভাবে স্মরণ করেছিল তার এই অসুস্থতার কারণে, এবার আপনারা দেখবেন যে সারা পৃথিবীর মানুষ থেকে কিভাবে মনে রাখে। এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না, আমাদের বলার মতো কোনো ভাষা নেই। আজকে দেশ দেশ দেশটা তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছে, আমি মনে করি যে উনি আজকে নিজের চোখ ভরে দেখতে পারলো না যে ওনার ছেলে কিভাবে এই দেশে এসেছে। একজন মা হিসেবে এই এই প্রতীক্ষা এবং এই এই যে তার ছেলের প্রত্যাবর্তন ঠিক যে কত একটা আবেগপ্রুত অবস্থা ছিল, আসলে মা হিসেবে উনি এটা দেখতে পারলে হয়তো আরো অনেক অনেক শান্তি পেত। কিন্তু আমরা যে উনি শহীদ দেখার মতো, অবশ্যই আমি মনে করি যে উনি যতই অসুস্থ, ওনার 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 মনের ভিতর উনি অবশ্যই উপলব্ধি করতে পেরেছে। তারেক রহমান যখন বাংলাদেশে এসে নেমেছে, অবশ্যই মা অনুভব করতে পেরেছে যে আমার সন্তানকে আমি এই দেশের মানুষের হাতে রেখে গিয়েছি। তবে উনি একজন সার্থক মা, উনি একজন সার্থক দেশ নেতা, উনি একজন সার্থক অভিভাবক, উনি একজন সার্থক গণতন্ত্রের নেতা। এরকম এরকম নেতা আসলে আমরা কখনোই পাবো না, আর কোনোদিনও পাবো না।